আজকে এই ঠিবে গ্রামে এই প্রথম আমি প্রোগ্রাম করলাম। আরো আগে আমি প্রোগ্রাম করেছি, উত্তরপ্রদেশেও করেছি। গঙ্গাসাগরের আমাদের ট্রেন চলছে, প্রয়াগরাজের উত্তরপ্রদেশেও আমাদের এই মাঘী মকর সংক্রান্তির ট্রেন চলছে। ট্রেন বলতে গেলে আখড়া আমাদের। তো এই ঠিবে গ্রামে এই বিশ্ব কল্যাণ, এই গ্রামের প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জীবের, প্রত্যেকটা নর নারীর সমস্ত কল্যাণের জন্যে যে ঋষি পরম্পরা, অনেক কালীর হোম দেখেছেন, যজ্ঞর হোম দেখেছেন, তন্ত্রমধ্যে আজকে ঋষি পরম্পরা যে বৈদিক যুগের যে যজ্ঞ আগে হতো, সেই যজ্ঞ আজকে বিলুপ্ত পথে। আমাদের আজকে গায়ত্রী মন্ত্র ভুলভাল হচ্ছে, টোল খোলা হচ্ছে না, মাদ্রাসা খোলা হচ্ছে যেমন, সেরকম আমাদের ধর্মের টোল খোলা হচ্ছে না। তার জন্যে ব্যাকরণ, সংস্কৃতি, মন্ত্র সেজন্য কিছু হচ্ছে না। তো এই জন্যে আমরা আজকে ঠিবে গ্রামে আজকে চিন্তামণি আশ্রম এবং এই ঠিবা গ্রামের আদর্শ এই মা দক্ষযজ্ঞ বিনাশিনী দেবী দুর্গা মন্দিরে আজকে বিশ্ব কল্যাণ যজ্ঞ আমরা বিরজা হোম করে, নিজের পিণ্ড খেয়ে, নিজের সাধ্য করে আজকে আমরা সনাতন ধর্মের প্রচার প্রসার দায়িত্বে রয়েছি আপনাদের দারোয়ান হিসাবে। এই গেরুয়া পোশাকটা সেবা দেওয়ার জন্য না, সেবা দেওয়ার জন্য। আমি বলি, স্বামীজি বিবেকানন্দ বলতেন, গেরুয়া পোশাক পরে গুরুদেব এসে ভালো মন্দ খাও, দক্ষিণা নাও। আমার গুরুজি বলছে দক্ষিণা বলতে টাকা নয়, দক্ষিণা বলতে তোমার মন, তোমার প্রেম। আর সবার সঙ্গে বাড়িতে সবার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে। বউকে মদ খেয়ে এসে পিটালাম, ছেলের সাথে বাবার সম্পর্ক খারাপ করলাম, তাহলে কিন্তু দক্ষিণা হলো না। দক্ষিণা একটাই, যেটা হচ্ছে মন্দিরে গেলাম, ঘন্টা করে পুজো দিলাম, আর স্বামী স্ত্রী ঝগড়া করলাম, সেটা কিন্তু ঠিক না। মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলাম, মাকে দুবারে করে পিটালাম, আর এসে মায়ের পুজো করলাম, সেটাও মা পুজো দেয় না। তো সেইটা হচ্ছে দক্ষিণা। ভাইয়ে ভাইয়ে সম্পর্ক ঠিক রাখতে হবে, স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক রাখতে হবে, ভাই ভাই, বন্ধু বন্ধু এখন একজোট হওয়া দরকার আছে। আঙুরের দাম তখন বেশি হয় জানেন, আঙুরের থোকায় যখন বেশি থোক থাকে তখন আঙুরের দামটা বেশি হয়। ছাড়া আঙুরের দাম বেশি হয় তখন রিজেক্ট দামে যায়। তো একটা আঙুল নিয়ে কিছু হবে না, 5টা আঙুল এক জায়গা হলে তবে একটা মুষ্টি হয়। আজকে আমরা এই ঠিবে গ্রামে যে বৈদিক সনাতন জাগরণ মঞ্চ, আমাদের একটা বোলপুরে আজকে আমার সঙ্গে রাজেশ মন্ডল মহাশয়, আমাদের ওনার ভাবনা নিয়ে আমরা একটা গুরুকুল তৈরি করেছি। আপনাদের তরুণ কর্মক মহাশয় এসেছেন, আমাদের অমরচাঁদ কুন্ডু মহাশয় আসবেন, আমাদের উদয়চাঁদ কুন্ডুকে বলা হয়েছে। এখানে আমার গ্রামের সমস্ত সাধু বৈষ্ণব নিয়েও এখানে প্রোগ্রাম করা হচ্ছে। তো এটা আমরা হরিনাম করছি। এই হরিনাম করতে চৈতন্য মহাপ্রভু খোল ভাঙা হয়েছিল, তা মিয়াপুর থেকে মায়াপুর করে ছেড়েছিলেন। তো আজকে আমাদের সেই ঋষি পরম্পরা, সেই ভরদ্বাজ মুনি, আমরা প্রত্যেকেই সাধু। আমরা গেরুয়া পরেছি, আপনার প্যান্ট শার্ট পরছেন, কিন্তু আমাদের গোত্র করলে, আমাদের গোত্র যদি পুজো করতে গেলে গোত্র লাগে, ব্রাহ্মণ মানুষ তখন বলে কাশ্যপ গোত্র, কেউ বলে সান্ডিল্য গোত্র। এই গোত্রটা হলো পরম্পরা, হচ্ছে ঋষি পরম্পরা। সেই ঋষি পরম্পরা গোত্রে আমরা ঋষি, তাই এক ঋষি তুল্যকে আমি বরণ করলাম। এবং উনি যেভাবে সনাতন ধর্মের পাশে কাজ করছেন, মহাদেবের কৃপায় বলবো
উনি আরো এগিয়ে যান এবং উনি এই 2026 সাল এবং এই মা ভগবতী এই পবিত্র দক্ষযজ্ঞ বিনাশিনী আদিশক্তি মহামায়াতে সবার এই শিবে গ্রামে যতদূর আমার আওয়াজ যাচ্ছে ততই সবাই সংসারে ভালো থাকুন। আর দক্ষিণ আমার একটা দিয়ে যাবেন, সেই দক্ষিণাটা হচ্ছে যে প্রেম, ভালোবাসা, পরিবারের সঙ্গে একতা থাকা, এটাই আমার দক্ষিণা। ভাইয়ে ভাইয়ে বিবাদ বন্ধ করতে হবে, স্বামী স্ত্রী বিবাদ বন্ধ করতে হবে, পিতা পুত্রের বিবাদ বন্ধ করতে হবে, সবাই শত্রুকে মিত্র বানাতে হবে, তবেই হবে আমার দক্ষিণা। এখানে দুর্গা মন্দির দেখবেন সিংহের সঙ্গে, দেখবেন এখানে দুর্গা মায়ের দেখবেন সিংহ আছে, মহিষাসুর আছে, সাপ আছে, পেচক আছে, ময়ূর আছে। তাহলে ময়ূর সঙ্গে সাপের কি সম্পর্ক? মিত্র না শত্রু? শত্রু। এখানে শত্রু মিত্র মায়ের চরণে এক হয়ে গেছে। তা মা বলছে শত্রুকে মিত্র বানাও, এক হও। তার কথা না বাড়িয়ে আমাদের যজ্ঞের অনুষ্ঠান হবে। তাই সেই যজ্ঞ সবাইকে বলবো, মাদেরকে বেশি করে, যে বাগিনী হও, লক্ষ্যা দরকার নেই, কালী হও, সাদা সিঁদুর পড়ছো, সেই সাদা সিঁদুরটা যেন বজায় থাকে। আজকে যে আমাদের একটা বিতর্ক জায়গা নিয়ে, আমি কোনো রাজনীতির কথা বলতে আসিনি, আমি রাজনীতির লোক নয়। তো মন্দির মসজিদ হতেই পারে, কিন্তু খালি ব্যক্তিগত নামে যেটা আমরা বাবরি মসজিদ অযোধ্যা নিয়ে এত বছর ধরে কেস করে আজকে রাম মন্দির হয়েছে, তাই আজকে বসুয়া ডিস্ট্রিক্টে সেই বাবরি মসজিদ হচ্ছে। কত টাকা এসছে জানেন? কত ইট এসছে জানেন? 10টা ভাটার ইট আসেনি। তা আমাদের একটা মন্দির করতে গেলে, একটা অনুষ্ঠান করতে গেলে আমাদের এত টাকাও আমাদের পাই না। একটা করে পোকা ভাঙ রাখবেন, 1 টাকা করে ফেলবেন, সেটা সনাতন ধর্মের জন্য রাখবেন। আগে দেশ যদি না থাকে, ধর্ম যদি না থাকে, তাহলে আপনাদের পরিবারকে থাকবে। আজকে কলকাতা আমি ঘুরলাম, 2 দিন পর যখন শাসক হবে, তখন আপনারা এইভাবে পারবেন বাংলাদেশের টিপু দাসকে কিভাবে পিটিয়ে হত্যা করেছে। আজকে আমরা কালী পুজোয় আমাদের মায়ের কালীর শিরচ্ছেদন মন্ডল দেখতে হয়েছে বাংলায়। এই পশ্চিম বাংলায় আমাদের রাম মন্দির, রামের যখন শোভাযাত্রা বেরোতে হয়, তখন কিছু কিছু এলাকায় কাঁচের বোতল ফেলে দেওয়া হয়েছে যাতে পা কেটে যায়। বাংলাদেশে 3 তলা বাড়ি, 2 তলা বাড়ি, রামদেশে গরম জল ছিটিয়ে দিয়েছে যাতে গা ফসকা পড়ে যায়। এইভাবে অত্যাচার হয়েছে। আজকেও আমাদের ধর্মের প্রচার বসে কালকে খবর পেয়েছে যে ভারতের পাকিস্তান থেকে কিছু চর ঢুকেছে এই ভারতবর্ষের ঐতিহ্যকে শেষ করার জন্য। কিছু ধর্মগুরুদের টার্গেট নিয়েছে তাদেরকে খতম করার জন্য, মেরে দেওয়ার জন্য। এইভাবে চক্রান্ত চলছে। তো ভারত আমাদের একটাই গর্বের বিষয়, আমরা প্রত্যেকে বাংলা সাধুরা মিলে আমরা রাজ্যপাল ভবনে গিয়েছিলাম। আমরা আতঙ্কিত হয়েছিলাম। আরজি করের মারা যেভাবে এই পশ্চিম বাংলার ছোট ছোট বাচ্চাদেরকে মানুষ করে বড় করে নার্স করছে, কেউ চাকরির সঙ্গে কেউ চাকরি করছে, তাদেরকে রেপ হতে দেওয়া হয়েছে দেখেছি। গলা কেটে ফেলে রেপ করে মেরে দেওয়া দেখেছি, নানুরে দেখেছি, রামপুরহাটে দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি। আজকে জীবাগ্রাম থেকে লাভপুরে কলেজে পড়তে যেতে হয়, তা রাস্তায় যদি কোনো অঘটন ঘটা হয় তার কে দায়ী নেবে? এখনকার সরকার বলছে রাত্রে বেরিয়ে না। এটা দুর্ভাগ্য। কেন? আমার মারা তার অবাধ স্বাধীনতায় স্কুল, কলেজ, নার্সিং এরা করতে পারবে না, তার জন্য কি তাকে ভোগের বস্তু বানিয়ে দিচ্ছে আমাদের মাদেরকে। তো এখন বলবো যে আমাদের ধর্মের প্রতি
কিছু শিবের নামে আমাদের কি পড়াতে বলেছেন শাসক দলের এক নেত্রী। আমাদের শিব নিয়ে অনেক কথা বলেছেন, কালী নামে অনেক কথা বলেন এই ধর্মের মানুষরা। এখন বলবো আপনারা জাগুন, আর আমার ধর্মের নামে, দুর্গার নামে, কালীর নামে, সরস্বতীর নামে যদি আমার ধর্মের কটূক্তি করে সেই ব্যক্তি আপনি চোখ উপড়িয়ে নেবেন। যদি আইন এখনো পর্যন্ত আমরা হাতে তুলে নিয়ে আমরা নাগা, এখনো পর্যন্ত ভারতের সংবিধান মেনে চলেছে। যদি আমার সনাতন ধর্মের প্রতি, আমার সনাতনের মানবের প্রতি যদি আঘাত করে তার চোখ উপড়িয়ে নেবেন। যদি আমার ধর্মে যদি আঙুল তোলে সে আঙুল কেটে দেবেন। বাংলাদেশ হতে দেব না, পাকিস্তান হতে দেব না। ভারতের ভূমি রামচন্দ্রের ভূমি, চৈতন্য মহাপ্রভুর ভূমি। এই ভূমি বীরভূম ভূমি, পাঁচটা শক্তিপীঠের ভূমি। এই ভূমি কোন আমার ধর্মকে যদি সাধু বাবার কাপড় টানে, আমার সাধু বাবার জটা ধরে, তাকে আমার নাম আমাকে বলবেন, আমার তাকে গাছে বেঁধে ও দীপু দাসের মতো জবাব দিব। আজকে দীপু দাসকে যে বাংলাদেশে আরেক ছেলেকে হত্যা করা হয়েছে, এক গরু করে গ্রামগঞ্জে পিটিয়ে হত্যা করেছে, সেই হত্যা আর বদলা আমরা নেব। আমরা যোগীজিকে বলেছি, যোগীজি আদিত্যনাথ উত্তরপ্রদেশে উনি ব্যবস্থা নিচ্ছেন। আমাদের গুয়াহাটি, আসামের ব্যবস্থা চলছে। কাউরি জমি আপনাদের কোন চড়া দামেও কোন বেধর্মীকে বেচবেন না। ল্যান্ড জিহাদি চলছে একদিকে, একদিকে লাভ জিহাদি চলছে। এই ল্যান্ড জিহাদিটা আপনাদের যদি একটা জায়গা যদি 1 লাখ টাকা দাম হয়, ওরা 2 লাখ টাকা দিয়ে কিনবে। কেন? হিন্দু মাটি ভিটে ছাড়া করব। সেই জন্য আপনারা কোন ইঞ্চিতে জমি 1 ইঞ্চিও কোন মুসলিমকে বিক্রি করবেন না। আর কোন আমার মাদেরকে প্রত্যেক বাড়িতে গীতা, বাংলা গীতা আছে, গুগলে ট্রান্সলেট করবেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলেছে সেটা প্রত্যেকে মাথায় শোনাবেন। কোরআন শরীফ প্রত্যেকে বাড়িতে মারা পড়ে, বাবারা মসজিদে নামাজ পড়তে যায়। আজকে প্রথম কোন মুসলমানের মেয়ে কোন হিন্দু হয়েছে, কোন হিন্দু ধর্ম বিয়ে করেছে? আমি একজনকে করিয়েছি, তার প্রুফ আমার কাছে আছে। মুসলমান মেয়ে একজন আশ্রমে গিয়ে আমরা বিয়ে দিয়ে তা সে হিন্দু হয়েছে। এরকম করবেন। আমাদের কোন মেয়েকে বিবি বানাতে দেব না। আমরা লক্ষ্মী বানাই, সরস্বতী বানাই। আমাদের ঘরে লক্ষ্মী এসে বলে, ছেলেকে বলে লক্ষ্মী নেই আমার, বলে না জমি নিয়ে চাষ করো। তো আমার আপনাদের একটা কথা, আপনার সনাতনী আমরা প্রত্যেকে তিলক কেটে শঙ্খধ্বনি, উলুধ্বনি প্রত্যেকে বাড়িতে বাজে, আর প্রত্যেকে বাড়িতে ওঙ্কার ঝান্ডা লাগাবেন। তাতে যদি বলে বিজেপি তো বিজেপি, যদি বলে তৃণমূল তৃণমূল। তৃণমূলের বাড়িতেও ওনার স্ত্রী আছে হিন্দু, সেও কিন্তু হিন্দু, শাখা সিঁদুর পরে ওনার স্ত্রী, ওনার বাড়িতেও শঙ্খধ্বনি বাজে, বিজু বাড়িতেও শঙ্খধ্বনি বাজে। আজকে বাংলাদেশে এখানে বলবে বিজেপি তো লাইন লাগাচ্ছে, বিজেপি হিন্দু মুসলমান করছে। বাংলাদেশে কি বিজেপি আছে? বাংলাদেশে কেন হিন্দু করতে হচ্ছে কেন অত্যাচার হচ্ছে বাংলাদেশে? তো এবার আপনাদেরকে জাগার টাইম এসে আপনাদের জাগতে হবে। তো আমার বক্তব্য বিরাম দিলাম। আপনারা সবাই আমার সাথে বলুন, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু সেবতদাদি জীব মুক্তি পরায়ণি জ্ঞান বিজ্ঞানায়নি তস্मै শ্রী গুরুবে নমঃ। মহিষাগ্নি মহামায়ে চামুণ্ডে মণ্ডমালিনী आयुरक्षायं बीजयं देहि देवी नमस्तुते। भूत प्रेत पिशाचस्य रक्षस्य महेश्वरी देव प्रमुजस्य भयतु रक्षकं सदा।
ओम नबिलं हेम गौरं विपरणानन्दं शतिं विषनाभासुतं वन्दे राजगतपुरुषम् ओम कृष्णाय वासुदेवाय हरे पुनत पुनत केशवनाशव गोविंदाय नमो नमः। ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীর সঙ্গে প্রেম করেছিল, সুদর্শন চক্র ধরেছিল। দুষ্টের দমন সৃষ্টির পালন ভগবান শ্রীকৃষ্ণই বলেছিলেন, এটা মনে রাখবেন। দুষ্টকে দমন করবেন, সৃষ্টিকে পালন করবেন। হর হর মহাদেব।